আমি প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি আর মা এদিকে রান্না বসিয়েছে। দেখি মা কি করছে, মা একটু গুনগুন করে কি করছে দেখাচ্ছি তোমাদের, চলো। আপনারি করি উদ্মোচন, ব্যর্থ হোক জীবনের জয়, ব্যর্থ হোক তোমার মাঝে শিবের চির বিশ্বাস, উদয় দিগন্তে শঙ্খ বাজে মচিত মাঝে, চির নতুনের দিল ডাক, 25শে বৈশাখে অনুতাপ, অনুতাপ দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভ এই অনুদান। এই চৈত্র মাসটা পড়লে মনে হয় পয়লা বৈশাখে চলে এসছে। এত সুন্দর। আর আমরা যখন বিয়ে হয় না আমার, তখন স্কুলে পড়তাম, আমরা এই 25শে বৈশাখের এই গানটা খুবই খুবই আমার খুব ভালো লাগতো। আমি বাচ্চাদের নাচাইতাম এই গানটা গেয়ে। তারপরে স্কুলে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে এই গানগুলো গাইতাম আমি। রবীন্দ্রসঙ্গীত খুব আমার মানে প্রিয় প্রিয় অন্তর্জানি আমার। আমি এত আবৃত্তি এইসব খুব করতাম, খুব ভাল লাগে। নাটকও করেছি। আমরা 11টা মেয়ে ছিলাম, মেয়েরা ছেলে সাজতাম, সব করতাম। আমরা প্রত্যেক বছর পয়লা বৈশাখ আসলেই আমরা রিহার্সেল করতাম। তারপর 25শে বৈশাখের দিন আমরা সেই দিন তো হারিয়েই গেছে, সেই রকম তো কোথায় গেল সেই দিনগুলো, কোথায় গেল? এখনো সেই চৈত্র মাস আসলে যে গায়ে কাটা দিচ্ছে, মনে হচ্ছে সেই রবীন্দ্রনাথ মানে যখন সেই ফুলগুলো ফোটে পয়লা বৈশাখের পর, বসন্ত এলে, হ্যাঁ সেই রবীন্দ্রনাথের কবিতা, সবকিছুই মানে এখন তো সব শেষ, কোনো অস্তিত্বই মানুষ রাখছে না এখন। আর কিছু কিছু জায়গায় আছে, কিন্তু আবার পয়লা বৈশাখে সেই কৃষ্ণচূড়া ফুলগুলো ফোটে, কি ভালো সুন্দর লাগে। বৈশাখ মাস মানে গন্ধটাই আলাদা, মানে একটা আলাদা সুন্দর। পাখির কোকিলের ডাক কি সুন্দর, মানে সেগুলো এখন আর পাওয়াই যায় না সত্যি। তাই মা গান করছিল, আমি বললাম গুনগুন করে কি করছে দেখি, রান্না করছে আর গান করছে। আমার গান অন্তরে সবসময় থাকে, সবসময় আমার খুব ভালো লাগে। মা গানটা খুবই সুন্দর করে, হয়তো রিহার্সাল নেই, অনেক বছর হয়ে গেছে, আজ থেকে 30-50, মানে আমার তো বয়স 50 বছর, 51 বছর হয়েই গেল, কিন্তু আজ থেকে 35-36-37 বছর হয়ে গেছে গান রিহার্সাল নেই, কিন্তু তবু মনের মধ্যে থাকে সবসময়। আমি সবসময় কাজের মধ্যেও গান করি, সবসময় সবসময়। আমার এই তোমাদের কেমন লাগছে মার গান? যদি মনে করেন না মায়ের গান ভালো লাগে তাহলে আমাকে জানাবে, আরো মা তোমাদেরকে ছোট ছোট গান শোনাবে। আছে আমার গান আছে, এই যে রান্না হয়েই গেছে, আর দুটো রান্না হলেই হয়ে যায়। খুব সুন্দর গান আমার অন্তর্জানি, খুব খুব। ওই জন্য আমি পারছি, বৌমাকে ডুগি তবলা হারমোনিয়াম এনে দিয়েছি, ও গান করে। আমাকে একজন বলে কি, তুমি হয়তো কিছু জানো, নাহলে বৌমা কি করে এগুলো করে? আমাকে হ্যাঁ, আমি কিছু জানি বলে বৌমাকে আমি করাচ্ছি। বাড়িতে সাপোর্টার থাকলে সবকিছুই করা যায়। সেইটা। চলো।